আমি নালিতাবাড়ী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত নির্বাহী প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। বিএনপির মনোনীত প্রার্থী শেরপুর 2 জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে প্রেস ব্রিফিং। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। শেরপুর 2 নালিতাবাড়ী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জনাব গোলাম কিবরিয়া ভিপি অদ্য প্রেস ব্রিফিংয়ে যে সব মিথ্যা তথ্য দিয়েছেন তা পুরোপুরি উদ্দেশ্য প্রণীত ও ভিত্তিহীন। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় তারা নানা রকম বিভ্রান্তির মিথ্যা প্রচার ও গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল পরিমাণ কর্মী সমর্থক থাকার কারণে আমাদের প্রার্থীর ব্যাপক জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে নির্বাচনকে বানচাল করার পায়তারা করার অভিপ্রায়ে বিভিন্ন ফেক মিডিয়া মাধ্যমে নানা ধরনের মিথ্যা অসত্য তথ্য প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের নির্বাচনী অভিজ্ঞতা রয়েছে, সেহেতু আমরা নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি মেনে চলছি এবং নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সকল নেতাকর্মীগণ সকল আচরণ বিধি মেনে চলবে বলে প্রশাসন এবং নালিতাবাড়ীর সম্মানিত ভোটার বৃন্দদেরকে আশ্বস্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, জনাব দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বিবিসি নিউজের শেরপুর জেলা প্রতিনিধি। আমি একটু বলতে চাই যে জামাতের প্রার্থী যিনি উনি সুনির্দিষ্টভাবে কয়েকটি কেন্দ্রের কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে যদি এর মধ্যে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে তারা কালকে যারা ঝুঁকিপূর্ণ বা যারা সেখানে হাঙ্গামা করার চেষ্টা করছে তাদের একটি নামের তালিকা প্রকাশ করবে। তো সেই ব্যাপারে তারা যেসব নাম উল্লেখ করেছে বা যেসব কেন্দ্রের কথা বলেছে সেসব কেন্দ্রে আসলেই আপনাদের অবস্থান এরকম কিনা আর তিনি অভিযোগ করেছে যে তাদের বিভিন্ন পোলিং এজেন্ট থেকে শুরু করে তাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, ফলে তাদের অনেক পোলিং এজেন্টও নাকি পরিবর্তন করতে হয়েছে। এই ব্যাপারে আপনাদের অবস্থান? ধন্যবাদ সাংবাদিক বৃন্দ ভাইরা। আসলে আমাদের জামায়াত ইসলামের যিনি প্রার্থী জনাব গোলাম কিবরিয়া ভিপি সাহেব যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রেস ব্রিফিং করেছেন সেটা পুরোটাই ভিত্তিহীন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই এই ধরনের রাজনীতি বিশ্বাস করে না। ওনারা যে এজেন্টের ব্যাপারে বলেছেন, ওনাদের কোন কেন্দ্রে কি এজেন্ট এটা কিন্তু আমরা জানি না, আমাদের জানারও কোনো প্রয়োজন নাই। ওনারা যে তথ্যগুলো বা যে অভিযোগটা আমাদের প্রার্থী এবং আমাদের বিরুদ্ধে করেছেন সেইটা নালিতাবাড়ির জনগণ জানে। আমরা কখনো আমাদের দলীয় নেতাকর্মীরা কখনো এই ধরনের কথা এবং এই ধরনের কোনো রকমের অপচেষ্টা আমরা কিন্তু করিনি। এটা আপনারা শুধু সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো যে আপনারা নালিতাবাড়ির যে কাউকে জিজ্ঞেস করতে পারেন বা নকলার যে কোনো নেতাকর্মীদের আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমাদের দলের কোনো নেতাকর্মী রাজনৈতিক কোনো পথসভায় এই ধরনের আচরণ বা এই ধরনের হুমকি দুমকি দিয়েছে কিনা। আজকের দিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ সবাইকে আশ্বস্ত করেছি এবং আমাদের প্রত্যেক নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের প্রার্থীর পক্ষ থেকে যে আমাদের যারা প্রতিপক্ষ জামায়াত ইসলাম তাদের কোনো সমর্থক, তাদের এজেন্ট বা আদার্স নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রকমের জন্য অসাধারণ আচরণ বা তাদেরকে কোনোভাবে হুমকি ধমকি না দেওয়া হয়। তো এটা নিশ্চিত যে এটা ওনারা আমাদের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তার নির্বাচনকে আমাদের প্রার্থীর যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটাকে তারা ঈর্ষান্বিত হয়ে ওনারা কিন্তু এই ধরনের অপকাণ্ড তারা চালাচ্ছে, এটা ভিত্তিহীন। কালো টাকার একটা ছড়াছড়ি কেনা হচ্ছে, এই বিষয়টা একটু আপনারা দলীয় প্রার্থীর পক্ষে আপনারা একটু ক্লিয়ার করবেন প্লিজ। এটা আমি একটু বলতে চাই, উনি আরেকটা কিন্তু প্রশ্ন করছেন, আপনি দেখছেন কিনা জানি না, আমি ভিডিও ফুটেজটা দেখেছি। ওইখানে উনি বলছেন আজকেও আমরা বিভিন্ন পথসভা বিভিন্ন ক্যাম্পিং করেছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আজকে সকাল 7:30টার পরে থেকে আমাদের এমন কোনো জায়গা আমরা খুঁজে পাবেন না যেখানে আমাদের 2টা কর্মী বসে কথা বলেছে। 2জন কর্মীও আমরা আনুষ্ঠানিকভাবে আমরা কোনো ক্যাম্পিং, কোথাও ভোট চাওয়া কিছু করা আমরা সমস্ত বন্ধ করে দিচ্ছি।
এবং এটাই বলছে উদ্দেশ্য যেটা আমার ছোট ভাই আনোয়ার বলছে, আমরা ঠিক এইরকম ভাবে করে গেছি, যেহেতু আমরা কোনো ধরনের ক্যাম্পিংই করি নাই, আমরা কোনোভাবে ভোটও চাই নাই আজকে, তা আমরা কোথায় টাকা বিলাইলাম, কোথায় কি করলাম, এইসব ফালতু কথা বলে আসলে মানুষকে, সাধারণ মানুষকে একটা মানে ভোগান্তির মধ্যে রাখতে চাইছে, ধোঁকা দিতে চাইছে, বিভ্রান্তি করতে চাইছে। কালো টাকা আমরা পাবো কোথায়? আমাদের হলফনামা দেখেন না ভাই, আমাদের হলফনামার মধ্যে কত হাজার কোটি টাকা লেখা আছে দেখেন, আমাদের কি আছে না আছে, স্থাবর অস্থাবর কি আছে হলফনামাটা দেখেন একটু। বরং তারা বিকাশ সেবা নিচ্ছে, আমি লটস অফ করতে পারবো, প্রমাণ দিতে পারবো। তাদের যে বিকাশ নাম্বার, তাদের যে বিভিন্ন জায়গায় তাদের আইডি কার্ডের বিকাশ সেবা নিতেছে, আমি অনেক প্রমাণ দিতে পারবো। যদি আপনারা চান আমি রিটার্ন এবং সেই ব্যক্তিদেরকে আইন আমাদের সামনে হাজির করতে পারবো। আর ওনারা যে কমপ্লেন করছে বলছে, একটা শুধু বলো, আমার সাইলামপুর গ্রামে যে ইউনিয়নের আমি চেয়ারম্যান ছিলাম দীর্ঘ সময়, ওই ইউনিয়নে সে একটা কমপ্লেন করছে, আমি ভিডিও করে দেখেছি, ওখানে তার ব্যানার নামায় বানাইছে, এখনো যান আপনারা, আমি চলেন আপনাকে চ্যালেঞ্জ করছি, এখনো তার ব্যানার এখনো গ্রামের মধ্যে আছে, এখনো ব্যানার তার মধ্যে আছে, অথচ আমার বিরুদ্ধে ব্লেম হচ্ছে, আমাদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে ব্লেম হচ্ছে, আমরা নাকি তার ব্যানার নামায় ফেলাইছি। এগুলো আসলে আমি কি বলতে চাই ভাই, আমরা কি বলবো? তো এগুলো আমরাও চাইছি যে সহ্যই করতেছি, আমরা 12 তারিখ মতো সহ্যই করতে চাই। ওনারা আমাদের যা বলতে চাই বলুন, যা তো আমাদের কাছে একটা অনুরোধ, আমাদের বস্তুনিষ্ঠ সংবাদটা দয়া করে দেখবেন। সাংবাদিক ভাইদের কাছে আমাদের নিবেদন একটাই, আপনারা দয়া করে বস্তুনিষ্ঠ সংবাদটা দেখবেন। কালকে যদি আপনারা আসেন, আমরা আমাদের মোটর সাইকেল দিয়ে নিয়ে সেই সাইলামপুর গ্রামে নিয়ে যাব, আর পুরা নকলা উপজেলা ঘুরবেন। কোথাও গতকালকে মানে আজকে একটা জায়গায় আমার কোনো কর্মীরা একটা ভোট পর্যন্ত প্রার্থনা করছে কিনা দেখবেন। তা আমার